শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? লাইব্রেরি আওয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে ইউনিট 1 লেসন 2 আউটসাইড স্কুল, এখান থেকে আমরা আজকে শিখব। সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনাদের শিক্ষার্থীদের খুব মনোযোগ সহকারে আপনারা দেখাশোনা করতেছেন জানি, তারপরেও আপনাদের সন্তান শুধু শুধু অ্যান্ড্রয়েড বা ল্যাপটপ বা অ্যান্ড্রয়েড ফোনে ব্যস্ত না রেখে আপনাদেরকে এই ক্লাসগুলো দেখান। আর যারা প্রাইভেট টিউটরের কাছে পড়ার সুযোগ থাকে না, সেই সমস্ত স্টুডেন্টদের আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছি, সেটা হচ্ছে লাইব্রেরি আওয়ার বিডি। এই লাইব্রেরি আওয়ার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি প্লেলিস্টে প্রতিটি শ্রেণীর জন্য আমি ইংলিশ, গণিত, গ্রামার এই সমস্তগুলো দিয়ে থাকি। তো জাস্ট কথা না বাড়িয়ে আমি আজকের লেসনে যাচ্ছি। লেসন 2, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা খাতায় লিখে ফেলো, আউটসাইড স্কুল। আউটসাইড স্কুল, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আউটসাইড স্কুল মানে হলো বিদ্যালয়ের বাইরে। আশা করি এটা লিখে দিতে হবে না। এখন নাম্বার এ দেখি আমরা। নাম্বার এ তে দেখতেছি লিসেন এন্ড রিড দিস শর্ট কনভারসেশনস। শর্ট কনভারসেশনস বলতেছে সংক্ষিপ্ত কথোপকথনগুলো মনোযোগ দিয়ে শোনো এবং পড়ো। নাম্বার 1, ফাহিম, ক্যান আই ব্রো ইউর পেন প্লিজ? ক্যান আই বরো ইউর পেন প্লিজ? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, ফাহিম কি বলতেছে, আমি কি তোমার কলমটি ধার নিতে পারি? আমি কি তোমার কলমটি ধার নিতে পারি? তাহলে থামিম কি বলছে, ইয়েস অফ কোর্স ইউ ক্যান, হেয়ার ইউ আর। তাহলে এখানে কি বলছে, হ্যাঁ অবশ্যই নিতে পারো। এই নাও, হেয়ার ইউ আর মানে কি এই নাও। তারপর আবার রাদীপ কি বলছে দেখো, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস। এই যে ম্যাথস, ম্যাথস মানে হচ্ছে গণিত। এই যে উড কখন বসে, কারো কাছে কোনো কিছু রিকোয়েস্ট বা অনুগ্রহ করাকে তখন আমরা কুড বসি। ক্যানের ফার্স্ট ফর্ম কুড। কুড ইউ, অনুগ্রহ করে আর কি। তুমি কি অনুগ্রহ করে আমাকে গণিতে সাহায্য করতে পারো? তুমি কি আমাকে অনুগ্রহ করে গণিতে সাহায্য করতে পারো? কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস। এখন নাম্বার 3 তে আমরা একটু দেখি এটা। রহিম কি বলছে, সরি। কি বলছে, সরি মানে কি দুঃখিত বলছে। আই ক্যান নট। আই ক্যান নট মানে আমি পারবো না। সরি আই ক্যান নট, আমি পারবো না। আই এম নট গুড অ্যাট ম্যাথ বলছে, ম্যাথস বলছে কি আমি গণিতে দক্ষ নই বা ভালো নই। তো সিস্টার কি বলছে, উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ? কি বলছে, তুমি কি টেলিভিশনটি বন্ধ করবে? উড ইউ, এই যে দেখেন উড ইউ, এখানে বসেছে কুড ইউ, এখানে বসে উড ইউ, অর্থাৎ সম্ভাব্যতা বসাতে উড ইউ বসেছে। উড ইউ টার্ন মানে টার্ন করো, টার্ন কি বন্ধ করতে বলতেছে টেলিভিশনটি। হ্যাঁ, আই এম ডুইং মাই হোমওয়ার্ক। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি বাড়ির কাজ করছি। এখন ব্রাদার কি বলতেছে, সরি দুঃখিত বলতেছে। আই ডিড নট নোটিস দ্যাট, আমি তা লক্ষ্য করিনি। প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ, অনুগ্রহ করে তোমার পড়া চালিয়ে যাও। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লাম। তোমরা ভিডিওটি পজ করে করে আরেকবার বাংলা অনুবাদ সহ জেনে নিও। যেমন এখানে কিছু শব্দ আমরা দেখি, বড়, বড় মানে হচ্ছে কি ধার নেওয়া, অফকোর্স অবশ্যই। হেয়ার এখানে, ম্যাথস গণিত, হ্যাঁ, প্লিজ অনুগ্রহ করে বা দয়া করে, হেল্প মি আমাকে সাহায্য করুন। হ্যাঁ, এই সমস্ত শব্দগুলা এই যে যেমন দেখেন ইউর স্টাডিজ, স্টাডি মানে পড়াশোনা করা, অধ্যয়ন করা। হ্যাঁ, প্লিজ মানে হচ্ছে প্লিজ মানে হচ্ছে অনুগ্রহ করা আর কি। হ্যাঁ, এখন আমরা নিচের যে বক্সটা দেখতে পাচ্ছি বি, এই বিটাই আমরা ফিল আপ করবো। ওকে, তাহলে আমরা একে একে সবগুলা ফিল আপ করি। দেখি আমি একটু এখানটা মার্ক করে নিই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খাতা খুলে ফেলো এবং খাতায় লিখে ফেলো। আমি লিখে দিচ্ছি এখানে। দেখো
কমপ্লিট দিস ডায়লগস ইউজিং সুইটেবল ওয়ার্ড। এই যে কিছুক্ষণ আগে ক্যান, কুড, উইল, উড এই সমস্তগুলা ইউজ করেছি না, ওইগুলাই আমরা ইউজ করব। যেমন এখানে আমরা কি লিখব, আমরা লিখতে পারি ক্যান। হ্যাঁ, ওকে, আমরা এখানে ক্যান লিখতে পারি। যেমন দেখেন এখানে আমরা ক্যান লিখব। এই যে দেখেন, ক্যান ইউ লেন্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে। ওকে, যেহেতু এটা বড় হাতের প্রথম, এ কারণে বড় হাতের অক্ষর হয়েছে। ওকে, তারপর এখানে বলছে ক্যান ইউ লেন্ড মি, লেন্ড মানে হচ্ছে ধার দেয়া। বলছে কি তুমি কি তোমার ইংরেজি বইটি আমাকে একদিনের জন্য ধার দিতে পারবে? তারপর বলতে সরি, দুঃখিত, সরি দুঃখিত মানে আমি পারবো না আর কি। আমি পারবো না। এই যে দেখেন এখানে আই ক্যান নট, এই যে দেখেন একটি উদ্ধৃতি কমার মতো করে একটা থাকবে। এই যে আই ক্যান নট, এখানে লিখতে হবে কি আই ক্যান নট, দুঃখিত আমি পারবো না। হ্যাঁ, এই আই নিড টু রিড ইট টুনাইট। টুনাইট মানে হচ্ছে আজ রাত, টুনাইট মানে কি আজ রাত। আজ রাতে আই নিড মানে হচ্ছে আমার প্রয়োজন পড়বে বা আমার দরকার পড়বে, আমার পড়তে দরকার পড়বে। সরি আই ক্যান নট, আই নিড টু রিড ইট টুনাইট। ওকে, এখন আমরা নাম্বার 2 দেখি। কুড ইউ গিভ মি 50 টাকা, তুমি কি আমাকে 50 টাকা দিতে পারবে? এই যে ক্যান অত পারা, কুড কখন বসেছে, এটা হচ্ছে একটা ক্যান, কুড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, অর্থাৎ সম্ভাব্যতা বোঝাতে বা কারো কোনো কিছু পাওয়ার আশা বোঝাতে তখন কুড বসে। কুড ইউ গিভ মি 50 টাকা, তুমি কি আমাকে 50 টাকা দিতে পারবে? এখানে বলছে সরি বলছে, তাহলে এখানে পারবো না কি হবে, একই কথা ক্যান নট। ক্যান নট, সরি আই ক্যান নট বলছে কি দুঃখিত আমি পারবো না। আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি, হ্যাঁ আমার কাছে মাত্র 20 টাকা আছে। এখন আমরা নাম্বার 3 দেখি। একটু লেখাগুলো ছোট ছোট, কিন্তু তোমরা ভিডিওটা বড় করে এই লেখাগুলো লিখে নিবি। ওকে, তা নাম্বার 3 তে দেখো, নাম্বার 3 তে রয়েছে ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ, দয়া করে আমাকে তোমার ক্যালকুলেটরটি একটু দেবে। যেহেতু খুঁজতেছে, ওকে অনুগ্রহ করতেছে, এ কারণে এখানে অনুগ্রহ করা বোঝালে আমরা উড বসাতে পারি, WOULD, উড। হ্যাঁ, উড ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ। ওকে, তখন অনুগ্রহ করে তুমি কি তোমার ক্যালকুলেটর আমাকে দিবে? তারপর এখানে বলতেছে, এখানে বি নাম্বারে বলতেছে ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই, COURSE, ইয়েস অফকোর্স। তারপর এখানে একটা কি হবে, ক্ষমা হবে। হ্যাঁ, ক্ষমা হবে। তারপর এখানে এই যে দেখো যেহেতু দিচ্ছে, তারপর কি লিখতে হবে, হেয়ার, এই যে নাও বলছে না, হেয়ার ইউ আর, এই যে নাও বলছে। হ্যাঁ, হেয়ার ইউ আর। তারপর নাম্বার 4 দেখো, নাম্বার 4 এখানে বসবে ইউ গেট মি। হ্যাঁ, এখানে হবে সম্ভবত ক্যান। এই যে ক্যান যেহেতু প্রথম অক্ষর, এ কারণে বড় হাতের হবে। ক্যান ইউ গেট মি এ নোটবুক, ক্যান ইউ গেট মি এ নোটবুক, এন্ড এ বল পেন ফ্রম দ্য স্টেশনারিজ, তুমি কি আমাকে স্টেশনারির দোকান থেকে একটি বল পেন, কলম, একটি নোটবুক এনে দিতে পারবে? এই যে ক্যান পারা। ক্যান ইউ গেট মি, গেট অর্থ পাওয়া বা এনে দেওয়া। হ্যাঁ, ক্যান ইউ গেট মি এ নোটবুক এন্ড এ বল পেন ফ্রম দ্য স্টেশনারিজ, স্টেশনারি দোকান থেকে তুমি আমাকে বল পেন এবং নোটবুক এনে দিতে পারবে? তারপর নাম্বার বি বলতেছে ইয়েস অফকোর্স বলতেছে। হ্যাঁ, ইয়েস অফকোর্স। তারপর এখানে হবে আই ক্যান, হ্যাঁ আমি পারবো। হ্যাঁ, তারপর নাম্বার 5, ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ। হ্যাঁ, কার মানে হচ্ছে গাড়ি বা কার গাড়ি। ওকে, দয়া করে তুমি কি আমার বক্সটি গাড়িতে রাখতে পারবে? তারপরে বলছে কি ইয়েস অফকোর্স। হ্যাঁ, অফকোর্স, COURSE, ইয়েস অফকোর্স আই উইল মানে হচ্ছে আমি পারবো। ওকে, তো এটুকুই।
এরপরে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। নাম্বার সি তে কি লেখা আছে দেখো, মেক রিকোয়েস্ট ইউজিং দ্য ক্লুজ। এখানে যে ক্লুজ গুলো ইউজ করে আমাদেরকে কি করতে হবে, মেক রিকোয়েস্ট ইউজিং দ্য ক্লুজ, এই ক্লুজ গুলো ইউজ করে আমাদেরকে রিকোয়েস্ট তৈরি করতে হবে। ওকে, প্রশ্নবোধক চিহ্ন তৈরি করতে হবে। যেমন দেখো আমি কিভাবে তৈরি করার দেখাচ্ছি। দেখো এখানে বলা আছে ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াচিং, অর্থাৎ দোয়ার কাজে তুমি কারো সাহায্য পেতে চাচ্ছ, তখন তুমি কিভাবে বলবে, তুমি কিভাবে বলবে, তুমি বলবে তখন কিভাবে বলবে, আমি বড় করে লিখে দিচ্ছি, ক্যান ইউ, কিভাবে লিখবে, ক্যান ইউ প্লিজ, ক্যান ইউ প্লিজ, এই যে আমি এখানে একটু গ্যাপ দিয়ে দিচ্ছি, ক্যান ইউ প্লিজ হেল্প মি, ক্যান ইউ প্লিজ হেল্প মি, ক্যান ইউ প্লিজ হেল্প মি, এই যে দেখো, ক্যান ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াচিং, উইথ দ্য ওয়াচিং, এই যে দেখো ফুল এখানে কোয়েশ্চন মার্ক হবে যেহেতু জিজ্ঞাসা করতেছে। ওকে, তাহলে আমরা একটা ক্লুজ দিয়ে রিকোয়েস্ট তৈরি করলাম। প্রথমটা হচ্ছে ইউ ওয়ান্ট সামওয়ান, তুমি একজনকে চাচ্ছ টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং, দত করার জন্য তুমি একজনকে সাহায্য চাচ্ছ, তখন তুমি কিভাবে অনুরোধ করবে, তোমাকে অনুরোধ করতে হবে ক্যান ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াচিং। এরপরে নাম্বার 2 দেখো, নাম্বার 2 তে আছে ইউ ওয়ান্ট সামওয়ান, তুমি একজনকে চাচ্ছ টু গিভ ইউ সেন্স অফ ফর এ 100 টাকা নোট, সেন্স, তুমি একজনকে চাচ্ছ কি 100 টাকা নোট বাংতি করার জন্য, তখন তুমি কিভাবে আনসার করবে, আমি এখানে আনসারটা উপরে করে লিখে দিয়ে দিচ্ছি। এখানে লিখতে হবে COULD, could you, কি বলতে হবে, could you, YOU, could you লিখতে হবে কিরকম, could you please give me, could you please give me, তারপর এটা লিখতে হবে a sense, CHANGE, sense for a 100 টাকা নোট। বন্ধুরা দেখো তোমরা সরাসরি এই খাতাটা ইয়েটা পজ করে তুমি ডাইরেক্ট খাতায় এটা লিখে নিতে পারবে। ওকে, তো এটা হচ্ছে এই নাম্বারটার, তো এটা হলো এই যে। তারপরে আমরা নাম্বার 3 দেখি। নাম্বার 3টা কি লেখা আছে, ইউ ওয়ান্ট সামওয়ান ইউ ওয়েট এ মিনিট, ওয়েট, WAIT, ওয়েট মানে কি অপেক্ষা করা, তুমি কাউকে 1 মিনিট অপেক্ষা করতে চাচ্ছ, তখন তুমি কি দিবা, যেহেতু রিকোয়েস্ট করতেছ তখন তোমাকে উড লিখতে হবে। কি লিখতে হবে, অবশ্যই মনে রাখবে কাউকে যদি রিকোয়েস্ট করতে যাচ্ছ, অনুরোধ যেহেতু করতে যাচ্ছ, তাহলে তোমাকে উড লিখতে হবে, উড ইউ এই সমস্ত গুলা বসে, উড ইউ ওয়েট, WAIT, ওয়েট হেয়ার, ওয়েট হেয়ার এ মিনিট, MINUTE, মিনিট, তারপরে কমা দিয়ে প্লিজ, আবার প্রশ্নবোধক কোয়েশ্চন বসবে। ওকে, কোয়েশ্চন মার্ক বসবে, তারপর এখানেও কোয়েশ্চন মার্ক বসবে, কিন্তু আমি এখানে কোয়েশ্চন মার্ক দিই নাই, এই যে এখানে। ওকে, তারপর এটা গেল। এরপরে আমরা নাম্বার 4, ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ, তুমি চাচ্ছ তোমার ব্যাগটি একজন কি করবে, ক্যারি করবে। ওকে, তো যেহেতু একজন ক্যারি করবে তখন তোমাকে কিভাবে করতে হবে, কুড ইউ বলতে হবে, কুড ইউ, কি বলতে হবে, কুড ইউ। আমি লিখে দিচ্ছি, তোমরা খাতা খুলে লিখে ফেলো, COULD, কুড ইউ
লিখতে হবে কি কুড ইউ ক্যারি, হ্যাঁ, CARRY, ক্যারি, যেহেতু তোমার ব্যাগ তাহলে মাই ব্যাগ লিখতে হবে না, মাই ব্যাগ। ওকে, কুড ইউ ক্যারি মাই ব্যাগ প্লিজ, অবশ্যই প্লিজটা দিতে হবে কারণ অনুগ্রহ করা যাচ্ছে এখানে। ওকে, তো আমি এইটা এই জায়গায় বরাবর রাখছি। তারপরে আমরা ইউ ওয়ান সামওয়ান টু কল ইউ এ রিক্সা, একটা রিক্সা ডাকার জন্য তুমি ডাকতে চাচ্ছ, কাউকে ডাকতে, তুমি কাউকে দিয়ে রিক্সা ডাকতে চাচ্ছ, হ্যাঁ, তুমি নিজে ডাকতেছো না, অন্য কেউ দেখে দিবি আর কি। তখন কিভাবে তুমি রিকোয়েস্ট করবে তারে, তখন তুমি বলবে ক্যান ইউ, কি বলবে, ক্যান ইউ কল, হ্যাঁ, যেহেতু কল বলছে ডাক দিতে বলতেছে, ক্যান ইউ কল এ রিক্সা, রিক্সা, প্লিজ, PLEAS। ওকে, তো এভাবে কিন্তু তোমরা অবশ্যই সুন্দরভাবে নোট খাতায় লিখে নিবে এবং এগুলো বারবার প্র্যাকটিস করবে এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই বারবার এগুলা প্র্যাকটিস করবে। তো ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ থেকে লেসন 2 আউটসাইড স্কুল নাম্বার এ, listen and read those short conversation, complete those dialogue using suitable word, and number C, make request using the clause, এগুলো আমরা ভালোভাবে অধ্যয়ন করলাম। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ দিয়ে পড়াশোনা করিও। যদি ভিডিওটি ভালো লাগে, উপকারে আসে, তাহলে তোমার বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করিও আর মনোযোগ দিয়ে অবশ্যই পড়াশোনা করিও, বেশি বেশি ওয়ার্ড স্টক করিও। ওকে, আর সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং অভিভাবক মণ্ডলী, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনাদের সন্তানদের এবং ছোট ছোট সোনামণিদের যারা সপ্তম শ্রেণীতে অধ্যয়ন করতেছে তারা যেন এগুলা দেখে দেখে অনুসরণ করে নিজে নিজে, এগুলা একটু আপনারা খেয়াল রাখবেন আর নিজের সন্তানদেরকে ভালোভাবে দেখাশোনা করবেন। আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই।